আমরা বাড়িতে যেভাবে কেক তৈরি করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ডিমগুলোকে ভেঙে নিয়ে ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করতে হবে। তারপর সাদা অংশটাকে বিট করে নিতে হবে। বিটটা যখন এরকম দেখতে হবে তখন তার সাথে চিনি অ্যাড করতে হবে। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আপনারা বিট করতে থাকবেন। চিনি গলতে অনেক টাইম লাগে, তাই যতক্ষণ চিনি না গলবে ততক্ষণ বিট করতে থাকবেন। যত ভালো করে বিট করবেন কেকটা দেখতে অত সুন্দর আর অত ফুলবে। চিনিটা যখন পরিপূর্ণ গুলে যাবে তখন তাতে কিছু ভ্যানিলা এসেন্স দেবেন, সামান্য কয়েক ফোঁটা দেবেন। ভ্যানিলা এসেন্স বেশি দিতে যাবেন না। 2-3 চামচ বেকিং পাউডার দেবেন। এবার সামান্য কিছু তেলও দেবেন, সাথে অ্যাড করবেন। আলাদা করে রাখা সেই কুসুমগুলোও অ্যাড করে দেবেন। সব মিশ্রণগুলো অ্যাড করা হয়ে গেলে এবার ভালোভাবে বিট করতে হবে। এখন খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর মনে রাখবেন, কোনো কিছুর পরিমাণ খুব বেশিও দেবেন না, খুব কমও দেবেন না, পরিমাণ বুঝে দেবেন। বিট করা শেষ হয়ে গেলে সেম এরকম দেখতে হলে এবার আটা দিয়ে দিবেন। আটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়বেন যাতে কোনো বাবলস না থাকে। যদি বাবলস থাকে তাহলে কেকটা দেখতে সুন্দর হবে না। তারপর পাটির পরিমাপ মতো একটা পেপার কেটে নিতে হবে, সেই পেপারে তেল মাখাতে হবে। তেল মাখা শেষে সেই পাত্রতে সব কিছু ঢেলে ফেলতে হবে। এবার বড় দেখে একটা হাঁড়ি বের করবেন, সেই হাঁড়িতে বাটিটা এইভাবে রাখবেন। 30-40 মিনিট ধরে এইভাবে জাল দেবেন। বারবার খুলে দেখতে যাবেন না, আপনাদের দেখার উদ্দেশ্যে খুলছিলাম, দেখলাম যে কীরকম হয়েছে, কী অবস্থা। দেখতেছেন এরকম হবে। এবার ক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে বিট করে নিতে হবে। বিট করা যদি সুন্দর না হয় তাহলে কেক ডেকোরেশন ভালো হবে না, তাই আপনারা ভালোভাবে বিট করে নেবেন। বিটের ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছেন, সেম এরকম হবে দেখতে। এবার কেকটাকে এইভাবে 3 অংশ করে কেটে নেবেন। দেখতে তো পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কেকটাকে ভালোভাবে ডেকোরেশন করতে হবে, তার জন্য এরকম একটা স্টার নিতে পারেন। তারপর কেকের একটা করে অংশ দেবেন, এভাবে ক্রিম লাগাবেন। ক্রিমগুলো ভালোভাবে লাগাবেন, যত ভালোভাবে লাগাবেন দেখতে অতটা সুন্দর হবে। প্রথম প্রথম দেখে তাই হয়তো এত সুন্দর ডেকোরেশন হচ্ছে না, নেক্সট ডে আবার হবে, ভালো হবে। এবার ক্রিমে কালার মেশাতে হবে। কালার মিশিয়ে এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো মন মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমরা খুব সিম্পল কেকের ডিজাইন দিছি। দেন কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম, এবার ফ্রিজ থেকে বের করে কাটলাম, খাইলাম, খুব টেস্টি।